কিতাবটা হচ্ছে আমার সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা কি কিতাব? সম্মানিত কিতাব। আসমানি 104টি কিতাবের মধ্যে সবচেয়ে বড় এবং বরকতপূর্ণ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। আর এই কোরআনের নাম হচ্ছে সর্বমোট 5টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার কুরআনুন কারীম, 2 নাম্বার ফুরকান, 3 নাম্বার হুদা, 4 নাম্বার জিকির, 5 নাম্বার নূর। কোরআনে হাকিমের নাম হচ্ছে 5টি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সম্মানিত কিতাব আল্লাহ পাক আকাশকে দিতে চেয়েছিলেন, আকাশ নেন নাই। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নেয় নাই। পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলেন, সেও নেয় নাই। অথচ 3.5 হাত টাকসারের একটি দেহে মানুষ এত বিশাল গুরু দায়িত্ব আল্লাহ পাকের আসমানি বরকতপূর্ণ কিতাব তা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাই আমরা প্রমাণ করলাম, যত মাখলুকাত এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ পবিত্র কোরআন মাজিদ গ্রহণ করেছে। মানুষ কোরআন নেওয়ার কারণে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে বৃদ্ধি করে দিয়েছে। কেন? কোরআন হচ্ছে আসমানি বরকতপূর্ণ কিতাব, একটু দিল দিয়ে শুনবেন। আর মানুষ হচ্ছে দামি আশরাফুল মাখলুকাত। দামি কিতাব দামি মানুষের উপরই তো নাজিল হবে, যারা বলেন ঠিক কিনা? এবার কোরআনের গায়ের সাথে যে কাপড়টা থাকে, আপনারা তেলিবাজারের মানুষ যারা আছেন, আপনারা সে কাপড়টাকে কি বলেন? কোরআনের গিলাফ। যেই জিনিসের উপরে কোরআন তিলাওয়াত করেন সেই জিনিসটার নাম কি? রিহাল। বাংলাদেশের সবচেয়ে ন্যূনতম কম দামের যদি কাপড় হয়, আর এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে গিলাফ খুলতে হাত থেকে পড়ে গেলে বলুন তো সেই কাপড়টাকে আপনি কি চুমো খাবেন না? কথা বলেন। কেন খাবেন? কাপড়টা যদিও কম দামি, কোরআনের গার সাথে লাগার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কড়াই গাছ, মান্দা গাছ, শিমুল গাছের মোথা দিয়া গোড়া দিয়া রিহাল তৈরি করা হয়। রিহাল যার উপরে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, সেই রিহালটা যতই কম দামি গাছের কাঠ হোক না কেন, কোরআন তার উপর রাখার কারণে সেই কাঠের মূল্য পৃথিবীর সমস্ত কাঠের চেয়ে বেশি হয়ে যায়। তাহলে যে কম দামি কাপড়, কম দামি কাঠ কোরআনের সংস্পর্শে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা কাপড় আর কাঠের মর্যাদা মূল্য যদি বৃদ্ধি করে দেন, তাহলে বলুন তো এই কোরআন যে শেখে আর শিখায় আর যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি পৃথিবীতে বৃদ্ধি করবেন না? আরো জোরে বলেন, করবেন না? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনে কারীম শেখে এবং এই কোরআন আল্লাহর অন্য বান্দাদেরকে শিক্ষা দেয়। নবী বলেছেন তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে উচ্চ শিক্ষিত হলো কোরআনওয়ালারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গত বছরের পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার বাড়িটা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা। তো উনি আগে ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।
মাননীয় প্রধান সাবেক মন্ত্রী ওনাকে আবার ভিসির একটা পদ দিয়েছিলেন। উনি বললেন, আমি যে পিএইচডি নিয়েছি, একটা পিএইচডি যদি কোরআনের উপর হতো তাহলে এই দুনিয়াতে আমার মর্যাদা আখিরাতেও বেশি হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষার কত মর্যাদা, অথচ দুনিয়াতে আমরা তাদেরকে তাচ্ছিল্য হে প্রতিপন্ন করে থাকি। এবার ভালো করে শুনবেন, এই কুরআনে কারীম চারজন ইমামের চারটি বক্তব্য শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি লিখেছেন, আকাশের নিচে জমিনের উপরে মাদ্রাসার তলাবায়ে আজিজ যারা কোরআন শিক্ষা করে, তলবে ইলম, এদের চেয়ে দামি পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি, যিনি কুরাইশ বংশের মধ্যে সবচাইতে বড় আলেম এবং ইমাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, ফরজ ইবাদতের পর আল্লাহর কোরআন শিক্ষা, কোরআনের ইলম শিক্ষা করার চেয়ে বড় ইবাদত এই পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, যেই ছেলেটা ঘর থেকে, বাসা থেকে মাদ্রাসায় কোরআন শিক্ষা করার উদ্দেশ্যে বের হয়, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ সেই মাদ্রাসার তলবে ইলমের জন্য দোয়া করতে থাকে। মুসনাদ আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মাদ্রাসার ছাত্রগুলো যখন বাসা থেকে মাদ্রাসার দিকে রওনা হয়, ফেরেশতারা তাদের নূরের ডানাগুলি তাদের কদমের নিচে, পার নিচে বিছিয়ে দেয়। একটু জোরে সরে বলেন।